আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ুম না। সে আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে, সে আমাদের ধোকা দিছে। আমি তারে ছাড়ুম জীবনও না, কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা তো আমি হইতে দিব না। বাহ কালাম্মা বাহ। আজ 20 বছর ধরে 22 বছর ধরে যে এইভাবে বিলাসী জীবন যাপন করতেছেন, লক্ষ লক্ষ টাকার গাড়ি কিনতেছেন, লক্ষ লক্ষ টাকার পোশাক কিনতেছেন, বিদেশে বিলাসী ভাবে জীবন যাপন করতেন, বুঝতে পারতেন না এই টাকাগুলো আসে কোথা থেকে? আপনার বাবা যে একজন সরকারি কর্মকর্তা ঠিক আছে, কিন্তু এত লক্ষ লক্ষ টাকা আসে কোথা থেকে আপনারা কি একবারও চিন্তা ভাবনা করছেন? কারণ আপনারা তো ডিজিটাল যুগের আধুনিক ছেলে মেয়ে, আপনারা তো আরো বিশ্ব সম্পর্কে, দেশ সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। এখন যখন বাবা ধরা পড়েছে, এখন কত কান্নাকাটি, কত কিছু, মানে নিজের ইমেজ ভালো রাখার জন্য এইভাবে চিন্তা ভাবনা। হায় রে মানুষ, আপনারা যে শিক্ষিত, শিক্ষিত নামে তো কলঙ্ক। আপনার বাবাও তো শিক্ষিত নামে কলঙ্ক। তিনি বিসিএস কর্মকর্তা ঠিক আছে, তিনি শিক্ষিত নামে কলঙ্ক। এরকম শিক্ষিত জাতির জন্যই দেশ ধ্বংস হচ্ছে। মানুষ বলে না যে অশিক্ষিতরা কোনদিন দেশের ক্ষতি করে না, শিক্ষিতরাই ক্ষতি করে। সেরকম হচ্ছে হলো আপনারা বা আপনার বাবারা। আপনার ভাই যে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা হাত খরচ করে, তিনি বলেছেন তার লক্ষ লক্ষ টাকা মাসে হাত খরচ, তার বইয়ের মানে সাজগোজ এটা ওটার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ। এই টাকাগুলো আসে কোথা থেকে? একটা বড় চিন্তা করেছেন? আপনার ছোট মা অর্থাৎ আপনার বাবার ছোট স্ত্রী, তিনি যে বিলাসী জীবনযাপন করেন, তার সন্তানরা বিলাসী জীবনযাপন করে, এগুলো টাকা আসে কোথা থেকে একবারও চিন্তা করেছেন? আপনার বাবা একজন বিসিএস ক্যাডার, তিনি সরকারি কর্মকর্তা ঠিক আছে, তিনি কত টাকা বেতন পান? মাসে 1 কোটি টাকা বেতন পান নাকি? মাসে 1 কোটি টাকা বেতন পালে তো এইভাবে চলার কথা না, বা এত বিলাসী জীবনযাপন হওয়ার কথা না। তখন তো কেউ চিন্তা করেন না, তখন তো এগুলোর খোঁজ খবর রাখেন নাই। আর এখন যেই ধরা পড়েছে, এখন যেই সংবাদ মাধ্যমে উঠে এসেছে আপনার বাবার কর্মকাণ্ড, আপনার বাবার দুর্নীতি, তখনই বলতেছেন আরে আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, আমরা ওর ক্ষমা করবো না, অমুক তমক বিভিন্ন কিছু, আমার ভাইয়ের জীবন নষ্ট করেছে। হ্যাঁ, মানুষের এরকম চিন্তা ভাবনা আসলে কতটা যৌক্তিক আমি বুঝে উঠতে পারি না। আর মানুষ, আপনাদের এই সাধারণ যারা মানুষ আছে, তারা আপনাদের এই বক্তব্য, এই কথাগুলো কখনোই বিশ্বাস করবে না। কারণ সাধারণ মানুষ কিছুটা হলে বোঝে। আপনারা শিক্ষিত জাতি, আপনারা সাধারণ মানুষকে যে ভুলভাল বোঝাতে চান, অতটা ভুলভাল সাধারণ মানুষ সহজে বোঝে না। তারা এখন কিছুটা বুঝতে শিখেছে। কারণ আপনারা যখন বিলাসী জীবনযাপন করেন, হাজার হাজার টাকা বিল দিয়ে একক তো খাওয়ার জন্য রেস্টুরেন্টে যান, তখন আপনারা জানতে চান না, তখন আপনারা বিশ্লেষণ করেন না, তখন আপনারা অ্যানালাইসিস করেন না যে এই টাকাগুলো আসে কোথা থেকে। একজন সরকারি কর্মকর্তা হয়ে মাসে যদি 1 কোটি টাকাও বেতন পায়, তাহলেও তো এভাবে চলাফেরা করা যায় না। যে একটা ফ্যামিলিতে 5-7 জন লোক, তারপরে বিদেশে ভ্রমণ, বিদেশে থাকা, লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি, এগুলো আসে কোথা থেকে? তারপরে বিভিন্ন জায়গায় রিসোর্ট, পার্ক, তখন তো একটাবারও চিন্তা করেন নাই। আর এখন বলতেছেন আমার বাবা আমাদের সঙ্গে চিট করেছে, আমরা তাকে ছাড়বো না, কখনো ক্ষমা করবো না। মানুষ আপনাদের এইসব ভুলভাল কথায় কখনো বিশ্বাস করবে না। আপনাদেরও এই বিচারের আওতায় আনা উচিত। আপনার বাবা তো ট্রাক হয়ে পালাইছে, সে মাথায় চুল রেখে পালাতে পারতো না তো? ট্রাক হয়ে, ভোতা হয়ে পালাইছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। হায় রে মানুষ। এর পরবর্তী আরেকজনের নাম উঠে এসেছে, তাকেও সম্ভবত এরকমই করা হবে। তারও হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন, তিনিও এনবিআর এর কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা। তো দর্শক, যারা ভিডিওটি দেখছেন, এদেরকে কি করা যায়, এদের কি শাস্তি দেওয়া যায়, সেই বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সব ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।